প্রত্যেকটা জিনিসেরই ফুয়েল থাকে, মানে জ্বালানি থাকে, আর জ্বালানি ছাড়া কোনো কিছু ঠিকঠাক মতো চলে না। ঠিক ইউটিউবের ভিডিওতেও জ্বালানির প্রয়োজন হয়। এটা হয়তো অনেকে হয়তো বলতে পারেন যে এটা কী বলতেছেন, নতুন তথ্য নাকি? না, এটা মোটেও নতুন তথ্য না, এটা আদিকাল থেকেই ছিল। বর্তমান সময়ে ইউটিউব আপনাকে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও তৈরি করেন, তাদের সামনে এটা উপস্থাপন করেছে। এবং বর্তমান সময়ে যারা এই ফুয়েলটাকে যারা ভালোভাবে চেক করে এবং সেইটার দিকে নজর রাখে এবং ফুয়েল বাড়ানোর চেষ্টা করে, তাদের ভিডিও তত বেশি, তত দ্রুত গ্রো হয় এবং তত বেশি পরিমাণে ভিউজ আসে এবং গ্যারান্টি সহকারে প্রচুর পরিমাণে ভিউজ আসে। এই ফুয়েলটা যদি আপনার চ্যানেলে, আপনার ওই ভিডিওতে, যে ভিডিওতে এই ফুয়েলটা বেশি থাকবে, সেটা ভিউজ সবচাইতে বেশি আসবে। তো এই ফুয়েলটা মূলত কি? ফুয়েলটা হলো ক্লিক থ্রো রেট, সিটিআর, যেটাকে বলা হয় ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। এটা আসলে ইউটিউব, আপনি যদি কোনো একটা ভিডিও আপলোড করেন, ওই ভিডিওটা আপলোড করার পরে আপনার 3 ঘন্টা পরে ওখানে দেখায় যে এই যে ক্লিক থ্রো রেট, যেটা ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এই ক্লিক থ্রো রেটটা মানে আমি শর্ট একটু বলি, সিটিআর, এই সিটিআরটা যদি আপনার সবচেয়ে বেশি থাকে, তাহলে দেখবেন ওই ভিডিওটার অতি দ্রুত এবং ফাস্ট আপনার ভিউজ আসছে। এবং আপনার যদি 40 থেকে 45% বা 50% যদি আপনার ওই ভিডিওর এই ইমপ্রেশন বা এই ক্লিক থ্রু রেটটা যদি থাকে, সিটিআরটা থাকে, তাহলে ওই ভিডিওতে একদিনে 1 থেকে 1,500, 2,000, 5,000 পর্যন্ত ভিউ আসা পসিবল। এবং এটা এসেছে আমার নিজের পরীক্ষা করা। তাহলে এটা মূলত আসলে এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই সিটিআর বা ক্লিক থ্রু রেট বা ইমপ্রেশন রেট যেটা আছে। তো এটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ। তো মূলত এখন বিষয় হলো যে আপনি তো এখন চিনলেন যে আসলে আপনার ভিডিওতে ফুয়েল মূলত কী, কিন্তু এটা আপনি বাড়াতে পারবেন কিভাবে। এটা বাড়াতে গেলে আপনাকে নিজেরই প্রয়োজন হবে, কারণ এটা কাজ করে কিভাবে সেটা যদি আপনি জানেন, তাহলে আপনি এটা বাড়াতেও পারবেন। তো ক্লিক থ্রো রেট বাই যে সিটিআর, এটার অর্থ হলো যে ক্লিক থ্রো রেট, মানে প্রত্যেকটা আপনার এই ভিডিওগুলো যতগুলো অডিয়েন্সের কাছে পৌঁছায়, প্রত্যেকে আপনার ওই ভিডিওতে 100 জনে কতজন ক্লিক করে থাকে। যদি 100 জনের মধ্যে 50 জন আপনার ওই ভিডিওতে ক্লিক করে, তাহলে বুঝতে হবে যে আপনার ওই ভিডিওটি সবচাইতে বেশি ভালো। তো ইউটিউব নিজে থেকেই হাজার হাজার লোকের কাছে ওই ভিডিওটা পৌঁছে দেবে। এবং তখন আপনি দেখবেন যে আপনার ওই ভিডিওর যদি আপনি অ্যানালাইটিক্স যান, তাহলে দেখবেন যে ওখানে ব্রাউজ ফিচার অথবা সাজেস্ট যে অপশন আছে, এই দুইটা জায়গায় অনেক বেশি পরিমাণে ভিউজ এবং ওখানে পার্সেন্টেজ অনেক বেশি। তার কারণ হলো যে এই ক্লিক থ্রু রেট বা সিটিআরটা যখন বেশি থাকবে, তখন ইউটিউব নিজে থেকে সবার কাছে পৌঁছে দেবে। তখন বিষয় হলো যে এই ফুয়েলটা আপনি কীভাবে দিবেন, বা আপনার ওই ভিডিওতে আপনার যে সিটিআর আছে, এটা কীভাবে বাড়াবেন। সিটিআর মূলত এখানে প্রথমেই কিন্তু এটার উত্তর রয়েছে, কারণ এখানে আমি বলেছি যে 100 জনে যতজন লোক ওই ভিডিওতে ক্লিক করে। তো এখন বিষয় হলো যে ওই ভিডিওতে ক্লিক করতে গেলে, মানে একজন অচেনা একজন লোকের কাছে ওই ভিডিওটা যদি পৌঁছায়, সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয় আকর্ষণীয় হবে বা আপনার ওই অডিয়েন্সকে আকর্ষণ করবে, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই 1 নম্বরে সেটা হচ্ছে আপনার থাম্বনেল। আপনাকে অবশ্যই ওই ভিডিওর যে থাম্বনেল যেটা দিবেন, থাম্বনেলে এমন তথ্য, এমন কিছু লিখবেন যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। 100 জন, প্রথমত 10 জনের কাছে পৌঁছালো, 10 জনের যদি 8 জনই আপনার ওই লেখাটা দেখে ক্লিক করে, তখন ওই 10 থেকে 1 লাফে হয়ে যাবে 100 জনের কাছে পৌঁছানো। এবং 100 জনের কাছে পৌঁছানোর পরে তখন 100 জনের মধ্যে তখন 50 জন ক্লিক করবে, তখন ওটা 100 জন থেকে হয়ে যাবে আবার কতজন, 1000 জন। মানে আপনার ওই ভিডিওতে যত বেশি মানুষ ক্লিক করবে, তত বেশি পরিমাণ আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে এবং একদম রকেটের গতিতে ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে আপনার প্রথমত আপনার থাম্বনেল যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন আগে যতক্ষণ সময় নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন, তার সাথে বেশি সময় হাতে নিয়ে আপনি ওই থাম্বনেল তৈরি করবেন এবং এখানে এমনভাবে এমন ডিজাইন করবেন, এমন কিছু কথা লিখবেন যাতে মানুষ ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। প্রথম বিষয় হলো এটা। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনার ওই ভিডিওর টাইটেলটা দেখেও কিন্তু মানুষ ক্লিক করবে। টাইটেলটা একদম মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আপনি ওইখানে যে এই কারণ হলো যে একজন মানুষ বা একজন অডিয়েন্স ওই ভিডিওতে ক্লিক করার আগে ওই টাইটেলটাও কিন্তু ভালোভাবে চেক করে। সো আপনাকে যে কাজটা করতে হবে, টাইটেলটাও ওইভাবে লিখতে হবে যাতে মানুষ অবশ্যই ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। এরপরে বিষয় হলো যে আপনি যে টপিক নিয়ে ওই ভিডিওটি আপনি তৈরি করছেন, সেই টপিকটা, কারণ হলো যে আপনি যদি একটা বস্তা বা জনপ্রিয় একটা টপিক নিয়ে ভিডিও বানান, সেই ক্ষেত্রে আসলে আপনার ওই ভিডিওতে ঠিকঠাক মতো ভিউজ আসবে না, মানুষের কাছে পৌঁছাবে না। কারণ আপনি যতই চমকপ্রদ কথাবার্তা বলেন, তাতে দেখা যাবে যে কেউ হয়তো ক্লিক করে 1 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দেখে তারা বের হয়ে যাবে, যেটা আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমে গেল।
সো এক্ষেত্রে কিন্তু ওই সিটিআরের পাশাপাশি ইমপ্রেশনের কথা বলা আছে, মানে শুধু ক্লিক করলে হবে না, ভিডিওটা দেখতে হবে। সো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ট্রেন্ডিং যে ইস্যুগুলো আছে বা এমন জনপ্রিয় যত সব ইস্যু আছে এই সব ইস্যু নিয়ে ভিডিও তৈরি করবেন, পাশাপাশি আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল এই দুটো এত সুন্দরভাবে করবেন যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তো এই তিনটা জিনিসের যখন আপনি পারফেক্টভাবে দেন তখন কি হবে, আপনার ওই ভিডিওর যে এই যে আপনার সিটিআর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যেটা আছে এটা দেখবেন যে বেড়ে গেছে। তো আপনার এটা যদি দেখেন যে মোটামুটিভাবে 15 থেকে 20% যদি থাকে বা 10%-এর উপরে গেলেই আপনার ওই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসা শুরু করবে, প্রচুর পরিমাণে ভিউ আসা শুরু করবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। আপনার ভিডিওতে ভাইরাল হওয়ার কারণে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। সো এটাই হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের ফুয়েল বা জ্বালানি। এবং এই জ্বালানি সিটিআরটা যদি আপনি বেশি দেন, এই জ্বালানি আপনার এই সিটিআর যদি বেশি থাকে তাহলে আপনার ওই ভিডিওটি অনেক বেশি দূর যাবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো আশা করি পুরো বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে পেরে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন। আর এখানে এই চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে নিশ্চিতভাবে ভুলবেন না, এই কারণে যে এখানে কিন্তু ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন যেগুলো আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।